হাইড করাইছিলাম, আপনাদের খালি ইভেন্ট পর্যন্ত দিছিলাম না, আপনাদের চেইনিং পর্যন্ত তো হোম টাস্কই দিছিলাম, তাই না? আপনাদের চেইনিং পর্যন্ত হোম টাস্ক ছিল না, এগুলো তো আমি দেখাইছি। সরি সরি, ভুল হয়েছে আমার, এগুলো আমি দেখাইছি। সো আমরা এখন দেখব jQuery গেট মেথড। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডম ম্যানিপুলেশন। জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন একটা বিশাল একটা পার্ট, বাট jQuery যেহেতু জাভাস্ক্রিপ্টের সিম্পলিফাই ল্যাঙ্গুয়েজ, যে কারণে ডম ম্যানিপুলেশনের এত কিছু নিয়ে আসে নাই এখানে। দেখেন, ডম মানে কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা মানে হচ্ছে, এটা খুব মজার একটা বিষয় যে গেট কন্টেন্ট রয়েছে তিনটা, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে মানে ভ্যালু। তিনটা জিনিস পাবেন, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে ভ্যালু। আমি এই জিনিসগুলা, এই যে এই কোডটুকু আমি কপি করতেছি। আমি আজকে একটা প্লাগইন দেখাইতে যাচ্ছিলাম, এই কারণে একটু তাড়াতাড়ি করতেছি। আজকে আমি আউল ক্যারোজল দেখাবো। আউল ক্যারোজল বুঝবেন একটু পরে কি জিনিসটা। এখন আমরা যদি একটু রিফ্রেশ করি ব্রাউজার, তাহলে হয়তো এটার সাথে ইন্টিগ্রেট হবে না, কারণ আমি ওই এইচটিএমএল কোডটুকু নেই। আমি এখান থেকে কপি করে কন্টেন্ট নিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আরে সো এখানে আমরা কি করছি, এখানে কি করা হয়েছে, একটা পি ট্যাগ নেওয়া হয়েছে যার আইডি কি টেস্ট, ঠিক আছে। আর এই পিতে দেখেন এইচটিএমএল এর কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে বা কিছু ট্যাগ দেওয়া আছে, বি দেওয়া আছে, বিতে বোল্ড, মানে জিনিসটাকে বোল্ড করতেছে। এখন আমি এই জিনিসটাকে যদি দেখি, তাহলে কি দেখব, যে যে দিস ইজ সাম বোল্ড টেক্সট ইন এইচটিএমএল, তাই না? আচ্ছা, মানে প্যারাগ্রাফ, মানে সিম্পলি আমরা যদি এটাকে টেক্সট আকারে দেখতে চাই তাহলে কি হবে? টেক্সট আকারে দেখতে চাইলে দেখেন, দিস ইজ সাম বোল্ড টেক্সট ইন এ প্যারাগ্রাফ, পুরা জিনিসটা চলে আসবে। আর এই জিনিসটা কি করছে, যেটা একটা পি নিছে, পির ভিতরে কিছু বোল্ড আছে, তাই না? আর বাটন নিছে, বাটনের দুইটা আইডি, বাটন 1 বাটন 2। আর jQueryটা কি করছে, এটাকে কি কি বলা হয়, সিলেক্টর, তাই না? তো jQueryতে বাটনকে সিলেক্ট করছে, বাটন 1কে। যে বাটন 1কে যখন সিলেক্ট করে ক্লিক করবে তখন একটা অ্যালার্ট শো করবে। কি অ্যালার্ট শো করবে? টেক্সট আসবে, একটা মিনিট প্লিজ, আমাকে 1 মিনিট। তো জিনিসটা কি, যে অ্যালার্ট দিছে, অ্যালার্টে এই যে প্লাসটা দিছে না, এই প্লাস জিনিসটা কি, যে এই প্লাসের মাধ্যমে এই যে আবার যে একটা ইয়ে দিছে টেস্ট, এই জিনিসটাকে ধরছে। প্লাসটা দেওয়ার কারণে এটা অ্যাড হয়েছে। আমরা jQueryতে জিনিসগুলো অ্যাড করার জন্য হয় ডট দেই অথবা প্লাস দেই। এই যে টেক্সট, এটা কি, এটা জাস্ট সিম্পল একটা ভ্যালু। এই যে টেক্সটের ভিতরে এই যে দেখেন স্পেস আছে না, এই স্পেসের ভিতরে কন্টেন্ট আনার জন্য প্লাস ইউজ করা হয়েছে। বোঝা গেছে? এই স্পেসের ভিতরে কন্টেন্ট আনার জন্য প্লাস ইউজ করা হয়েছে। প্লাস ইউজ করে কি বলছে, যে টেক্সট আসবে, মানে এই কন্টেন্টগুলো আসবে টেক্সট আকারে। এখানে কি ইউজ করা হয়েছে দেখেন তো, এখানে jQuery যে ইয়াটা, এটাকে আমরা কি বলি, যে jQuery HTML মানে ডোম, সেই ডোমের কথা কি বলছে এখানে, টেক্সট মানে টেক্সট। আরেকটা কি বলছে, সেম যা আছে তাই, জাস্ট এখানে বলছে HTML। তো এই দুইটা জিনিসের দ্বারা কি হয়েছে, যে আমি যদি টেক্সটে ক্লিক করলে টেক্সট আসতেছে, যদি HTML এ ক্লিক করি ট্যাগ সহ আসতেছে। বুঝা গেছে? একটাতে
টেক্সট আসতেছে, আরেকটাতে কি আসতেছে, যা আছে হুবহু এর ভিতরে সব আসতেছে। যেমন এই পির ভিতরে, হ্যাঁ, অর্থাৎ সে এইচটিএমএল ট্যাগগুলোও শো করাইতেছে। এটাই হচ্ছে ডোম বা ডোম ম্যানিপুলেশন, ঠিক আছে? ডোম ম্যানিপুলেশনের টেক্সট আর এইচটিএমএল। ওকে, দেন আরেকটা আছে, সেটা হচ্ছে ভ্যালু। তো ভ্যালু জিনিসটা কি? ভ্যালু জিনিসটা সেম, যে এই যে জিনিসগুলা এর ভিতরে দেখেন, এখানে একটা কি করছে, এখানে একটা ফর্ম নিছে, ফর্মের ভিতরে একটা ভ্যালু দিছে, ইনপুটের ভ্যালু থাকে না, আমরা ফর্ম যখন করছি তখন একটা ভ্যালু দিছি না, মনে আছে? যে ডিফল্ট ভ্যালু এখানে থাকবেই। আমি এখানে ধরেন ডিফল্ট ভ্যালু দেওয়া থাকলো, তার মানে এখানে অলরেডি ফিল আপ করা আছে, অলরেডি একটা ফিল আপ করা আছে, প্লেস হোল্ডার না, ফিল আপ করা থাকবে, এটাকে বলা হয় ডিফল্ট ভ্যালু। তো আমি যখন এখানে ক্লিক করব তখন এর ভিতরে, এই ইনপুটের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলাই শো করবে। সিম্পল, জাস্ট কি করছে, এখানে ইনপুট ট্যাগের ভিতর ভ্যালু অ্যাড করছে, অ্যাড করে যে কোয়েরিতে কি করছে, যে কোয়েরিতে জাস্ট খালি ওই অ্যাট্রিবিউটটার নাম দিছে কি, বা ফাংশনটার নাম দিছে কি, ভ্যাল, ভিএএল, ভ্যাল। তারপরে কি করছে, এর ভিতরে যা আছে সেটা ভ্যালু আকারে শো করছে। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা যদি আমরা দেখি, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখি, আমি কোডটুকু কপি করতেছি, এইচটিএমএল এর কোডটুকু। তাহলে এখানে যেটা করব আমরা সিম্পল, সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের বাটনটাকে ক্লিক করব। সো এখানে যেহেতু ক্লাস নাই, সো এখানে আমরা বাটনটাকে ট্যাগ আকারে সিলেক্ট করলাম। দেন যখন ক্লিক করব তখন অ্যালার্ট আসবে, এবং অ্যালার্ট এসে সো কি করছি, আমি বাটনটাকে যখন ক্লিক করতেছি, স্ক্রিন শেয়ার হয় নাই। দেখা যায়। সো বাটনটাকে যখন ক্লিক করতেছি তখন এখানে দেখাচ্ছে যে একটা টেক্সট হবে, দিস ইজ ভ্যালু, কি ভ্যালু, যে টেক্সট ভ্যালু। এর টেক্সট ভ্যালু হবে, আমরা কি দিব, জাস্ট ভ্যালু দিব। তাহলে এর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা শো করবে। যেমন এখানে আছে ডিফল্ট ভ্যালু মিকি মাউস, তা আমি দিলাম এমডি নূর নবী। তো এর টেক্সটের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সে এখানে শো করবে ডাইনামিক্যালি, এটাই ডাইনামিক মজা। ধরেন আমি দিলাম ওয়াইআইবি, ওয়াইআইবি শো করবে। বোঝা গেছে? সো এটা হচ্ছে গেট। দেন আসি আমরা সেটে। সেট জিনিসটা কি, সেটও ওই রকম, মানে সেট কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট, এই জিনিসটা হচ্ছে টেক্সট, এইচটিএমএল, ভ্যালু, তিনটাই এখানে আছে। যে এর ভিতরে যা বলবো সেটাই শো করবে। যেমন এখানে যদি আমি যাই, তাহলে তাদের এই জিনিসগুলো দেখলে আমরা আসলে ফুল ক্লিয়ার হয়ে যাব। তিনটা এইচটিএমএল এর ইয়ে দিচ্ছে, তারা অপশন দিছে, দেওয়ার পর তিনটা দিয়ে তারা বুঝাইছে যে কি অ্যাকচুয়ালি কি হবে। তো সেট টেক্সট যদি যাই তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। সেট এইচটিএমএল এ গেলে, যেমন এটা আমি ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি, ধরেন সেট মানে কি, সেট করা, তাই না? ওই জায়গাতে ডিফল্ট বা অন্য একটা টেক্সট সেট করে দিবে। যেমন টেস্ট 1, টেস্ট 2, আরটা কি পি, মানে টেস্ট 3 আইডি দেওয়া। সো আমি কি করলাম, তিনটা জিনিসই কপি করলাম। দেখেন, অর্থাৎ এখানে বাটন থাকতেছে, একটা তিনটা বাটন আছে, বাটনটা কই, এই যে তিনটা বাটন, তাই না? সো বাটনগুলোকে সাথে আমি এখন ওগুলোকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব, ক্লাস আইডি আছে বাটন 1। সো প্রথমটা আমি বাটন 1 দিলাম, পরে বাটন 1 এ আমি বলবো যে এই যে টেস্ট 1 আছে, এই টেস্ট 1 এর জায়গাতে তুমি কি করো, টেস্ট 1 এর জায়গাতে এই যে টেস্ট 1 এটাকে এটার সাথে, মানে এই যে দিস ইজ প্যারাগ্রাফ, এই যে দিস ইজ ভ্যালু, এটার সাথে এই যে ভ্যালু অ্যাড করাও। সেখানে বলবো তুমি টেক্সট অ্যাড করাও। এই যে দেখেন এর ভিতরে একটা অপশন আছে, কি টেক্সট অ্যাড করাবে, যে দিস ইজ টেক্সট। এই তো, এখন যদি আমি যাই,
সেট টেক্সট, ও সরি এটাতে অ্যালার্ট চলে আসছে। ডিরেক্টলি এতটুকু অ্যালার্ট না, ডিরেক্টলি এতটুকু আসবে। হ্যাঁ, এমন যে ডিরেক্টলি সে টেক্সট আসবে, তার সাথে কি হবে, এই টেক্সটটা অ্যাড হবে। এখন যদি যাই আমি সেট টেক্সট, দিস ইজ টেক্সট, সেট টেক্সট, দিস ইজ টেক্সট, রিফ্রেশ করি, দিস ইজ প্যারাগ্রাফ, এই জায়গাতে যদি এটা ক্লিক করি আর একটা টেক্সট অ্যাড হয়ে যাচ্ছে। দেন সেকেন্ডলি যদি চাই আমি চাচ্ছি HTML অ্যাড হোক, তাহলে কি হবে, এই টেক্সটের জায়গায় বলবো HTML, আর টেস্ট 1 এর জায়গায় বলবো টেস্ট 2। যখন বাটন 2তে ক্লিক করব তখন এখানে আসবে হচ্ছে ধরেন হ্যালো দিস ইজ বোল্ড। এখন যদি যাই সেট HTML, দিস ইজ বোল্ড, বোল্ড আকারে আসতেছে সেট। এখন এই ভ্যালু মিকি বাউন্সের জায়গায় আমি একটা ভ্যালু অ্যাড করব কিভাবে, সো সেম, যখন বাটন 3তে ক্লিক করব তখন টেস্ট 3 এর ভিতরে ভ্যালু অ্যাড হবে। কি ভ্যালু অ্যাড হবে, যে ডোন্ট গিভ আপ, বা সরি নেভার গিভ আপ, নেভার গিভ আপ ভ্যালু একটা অ্যাড হচ্ছে। এখন যদি ক্লিক করি সেট ভ্যালু, দেখেন নেভার গিভ আপ। তাহলে সেট টেক্সট, দিস ইজ টেক্সট, সেট টেক্সট, দিস ইজ টেক্সট, দেন সেট HTML, দিস ইজ মানে বোল্ড, সেট ভ্যালু, নেভার গিভ আপ। জিনিসটা বোঝা গেছে? গেট মানে গেট এবং সেটের পার্থক্য কি? গেট হচ্ছে কোনো কিছু পাবেন, সেট হচ্ছে ওই জায়গাতে কিছু সেট হয়ে বসে থাকবে। বোঝা গেছে? এখন আমরা আসি অ্যাড। অ্যাড বলতে আমরা কিছু অ্যাড করতে চাই। অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর, এই 4টা আছে মেথড। কি কি? অ্যাপেন্ড, প্রিপেন্ড, আফটার, বিফোর। আচ্ছা বলেন তো অ্যাপেন্ড কি, প্রিপেন্ড কি? অ্যাপেন্ড হচ্ছে টেক্সটের শেষে, প্রিপেন্ড হচ্ছে টেক্সটের আগে, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এই জিনিসটাই, ঠিক আছে, সেম এই জিনিসটাই হবে। বাট ফাংশন কি হবে, বা ফাংশন কিভাবে কাজ করবে, যে এই জিনিসগুলো দেখেন ভার ইউজ করছে এখানে, আফটার বিফোর ইউজ করার জন্য জাস্ট এতটুকুই, ইমেজ আফটার সাম টেক্সট। এই তো এটা কার ভিতরে অ্যাড হবে, কিভাবে অ্যাড হবে? অ্যাপেন্ড বা প্রিপেন্ড অ্যাড করার জন্য কি করতে হবে আমরা একটু দেখে আসি। অ্যাপেন্ড টেক্সট মানে হচ্ছে টেক্সট টেক্সট টেক্সট, অ্যাপেন্ড টেক্সট 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 টেক্সট। অ্যাপেন্ড মানে এই যে দিস ইজ প্যারাগ্রাফ, এইটার পরে আসতেছে এই যে ফাংশন অ্যাপেন্ড টেক্সট ইউজ করছে একটা ফাংশন, সেই অ্যাপেন্ড টেক্সটের ভিতরে ভার নিছে, ভার নেওয়ার পর টেক্সট 1 মানে এই যে প্রথম যে টেক্সটটা ভ্যালু, সে ভ্যালু দিছে কি জাস্ট টেক্সট। দেন টেক্সট 2 পি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট, যদিও এইটা লাগবে না আমাদের, অ্যাপেন্ড আমাদের প্রয়োজন নাই, অ্যাপেন্ড আপনারা চাইলেই ইয়া করতে পারেন, স্কিপ করতে পারেন। অ্যাপেন্ড আফটার বিফোর এই জিনিসগুলো স্কিপ করে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রিমুভ সিএসএস ক্লাসেস। এই দুইটা জিনিস। রিমুভ কি? রিমুভ হচ্ছে আপনার কোনো ডিভের ভিতরে যদি কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটাকে রিমুভ করা। যেমন ধরেন এখানে আমি বললাম যে টেস্টি বলি, টেস্ট পি লরেম 10। সো বাটন 1, দুইটা বাটন থাকবে, রিমুভ। আচ্ছা রিমুভ আর এমটি বলতে আপনারা কি বুঝেন বলেন তো? রিমুভ আর এমটি বলতে কি বোঝাচ্ছে? এক, রিমুভ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সব শেষ করে দেওয়া, তাই না? আর ইয়া দ্বারা কি বোঝাচ্ছে? এমটি দ্বারা বোঝাচ্ছে ওই জিনিসগুলোকে কি করা, খালি করা। সো
এই যে দেখেন আমি যখন বাটন অনে ক্লিক করব তখন টেস্ট কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এটাই দেখি কাজ করে কিনা। আছে নাই। আচ্ছা, সো আমি যখন এমটিতে ক্লিক করব সেম জিনিসটাই খালি হয়ে যাবে। খালি হয় নাই, এমটির ফাংশনটা দেখে নেই, বানান ভুলেছে। এমটি এমটি আর রিমুভ মানে বুঝেন, এমটি মানে ওই ডিপটা থাকবে না। এই যে এখন যদি আমি ক্লিক করি এই টেস্ট, রিমুভে ক্লিক করি দেখেন টেস্টটাই নাই, বুঝতে পারছেন, টেস্ট ডিপটাই নাই। এমটিতে ক্লিক করলে টেস্ট ডিপ আছে, তার ভিতরে কন্টেন্ট নাই। ক্লিয়ার? এই জিনিসটা লাগতে পারে। সিএসএস ক্লাসেস আমরা চাইলেই সিএসএসকে ম্যানিপুলেট করতে পারি। কিভাবে? আমরা কিন্তু সিএসএস একটু দেখছি, আমরা মনে আছে আমরা সিএসএস একটু দেখছি। এখন ধরেন এই জিনিসটাতেই আমি স্টাইল করে রাখতেছি P1, এখানে আমি চাইলেই অ্যাড করতে পারি ক্লাস রেড, দেন এখানে বলতে পারবো ক্লাস গ্রিন। হ্যাঁ, এই জিনিসটা থাক। সো এই যে এটা তো আমার স্টাইল, তাই না? এখানে আমি বললাম যে রেড কালার রেড, তারপর গ্রিন কালার গ্রিন। ওকে, এখন যদি আমি দেখি তাহলে দেখব যে দুইজনের মন মতো কালার নিছে, সমস্যা নাই। এবার আমরা যেটা করব সেটা দেখেন, সেটা হবে হচ্ছে আমরা একটা কালার অ্যাড করব, অ্যাড ক্লাসেস। ঠিক আছে? কিভাবে? তো আমি চাচ্ছি এই গ্রিনের ভিতর রেড ক্লাসটা অ্যাপ্লাই হোক। ঠিক আছে? সো এটা কিভাবে হবে? আমি যখন বাটন অনে ক্লিক করব তখন এই যে গ্রিন ক্লাসটা আছে তার ভিতরে অ্যাড ক্লাস এইভাবে না, হ্যাঁ, অ্যাড ক্লাস, কি ক্লাস অ্যাড হবে? রেড। দেখি রিমুভ এমটি এখনো কাজ করতেছে। অ্যাড ক্লাস রিমুভ ক্লাস। সব ঠিক, ইম্পর্টেন্ট ক্লাসটা তারা অ্যাপ্লাই করতেছে কার ভিতরে? ডিভের ভিতরে। আচ্ছা, আইডিতে। সো আমরা এখানে আর একটা ক্লাস অ্যাড করি, নাম দেই অরেঞ্জ। ওভাররাইট করবে কিনা? ওভাররাইট তো করতেছে না। বাটন ওয়ানে যখন ক্লিক হচ্ছে তখন অ্যাড ক্লাস রেড আসতেছে, তাই না? তো আমরা এখানে কি নিয়ে আসতেছি? অরেঞ্জ। কার ভিতরে? গ্রিনের ভিতরে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে? যে অলরেডি যেহেতু রেড ক্লাসটা এখানে ছিল এই কারণে অ্যাপ্লাই হয় না, এবার অ্যাপ্লাই হয়েছে, তাই না? দেখেন এখন যদি আমরা দেখি এটাকে
তাই দেখবো এখানে গ্রিনের পাশে একটা ক্লাস অ্যাড হয়েছে, নাম কি অরেঞ্জ। আর যদি আমি রিফ্রেশ করি, নাই, যখনই অ্যাড ক্লাস দেব তখনই গ্রিনের পাশে কি হয়েছে, অরেঞ্জ ক্লাসটা অ্যাড হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, সেকেন্ড যে মেথডটা সেটা হচ্ছে রিমুভ ক্লাস। তো সেম জিনিসটাতেই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, অ্যাড আর রিমুভ। রিমুভ ক্লাস গ্রিন, হ্যাঁ। সো যদি দেখি রিমুভ ক্লাস, গ্রিনের যে ক্লাসটা সেই ক্লাসটা নেই, রিমুভ হয়ে গেছে। বুঝা গেছে এই জিনিসটা, অ্যাড আর রিমুভ। এবার আরো কিছু মেথড আছে, সেটা হচ্ছে টগল ক্লাস। টগল ক্লাস কি? টগল ক্লাস হচ্ছে মানে অ্যাড করা রিমুভ করা একসাথেই। জাস্ট কি লেখা, মানে জিনিসটা বুঝতে পারছেন তো? জাস্ট টগল ক্লাস দিলে ওই আপনার বারবার অ্যাড রিমুভ করা লাগবে না, অ্যাড রিমুভ দুইটা একসাথেই হবে, এটা বুঝবেন আপনারা। আর সিএসএস কি? সিএসএস হচ্ছে এর ভিতরে সিএসএস অ্যাড করা, যেটা পরবর্তী চ্যাপ্টারে আছে। দেখেন, সিএসএস প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করা, এটা আমরা অলরেডি প্রথমবার দেখছি। প্রপার্টি কিভাবে, এখানে প্রপার্টি নেম, এখানে হবে ভ্যালু। যেমন আমি এই গ্রিন ক্লাসের ভিতরে আমি সিএসএস অ্যাড করতে চাচ্ছি। সো আমি এখানে সিএসএস লিখলাম, লেখার পর এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, কমা রেড। এবার যাই, ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এইভাবে আমরা সিএসএস অ্যাড করতে চাচ্ছি। যদি আরও সিএসএস অ্যাড করতে চাই, ফন্ট সাইজ 22 পিক্সেল, ফন্ট সাইজটা অ্যাড হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড যে ইয়াটা, এটা করার পরে কমা না, এই যে ওই চিহ্নটা, তারপরে কমা দিয়ে পরবর্তীটা। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, কমা ফন্ট সাইজ %। ও হ্যাঁ, বুঝতে পারছি। এর ভিতরে যদি অ্যাড করতে চাই এইভাবে একসাথে একাধিক ভ্যালু, তাহলে সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং দিতে হবে। বুঝতে পারছি? যদি একাধিক ভ্যালু অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, সিএসএস দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমার প্রপার্টি এবং ভ্যালু, প্রপার্টি ভ্যালু সম্পর্ক কি হবে, মাঝখান দিয়ে কোলন আছে। এই সো এই হচ্ছে, এতটুকুই হচ্ছে আমাদের ইয়াম, এটা লাগবে না। এতটুকুই হচ্ছে আমাদের jQuery পার্ট। আশা করি আপনারা এই জিনিসটা বুঝবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা jQueryর প্লাগইন ইন্টিগ্রেট করতে পারি, আমাদের একটা সাইটের সাথে jQueryর প্লাগইন ইন্টিগ্রেট করতে পারি। সো চলেন আমরা প্রথমেই একটা, এই প্লাগইনগুলো লিখে রাখবেন নাকি প্লাগইন পরবর্তী কোনো ক্লাসে দেখাবো? jQuery আবার রিভিশন দেবেন প্রথম থেকে, মানে jQuery আপনারা আবার প্রথম থেকে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে এই পর্যন্ত আসবেন। বলেন। প্লাগইন ইন্টিগ্রেশন বিষয়টা কিছুই না, জাস্ট আপনাকে ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করতে হবে। আর যদি সিএসএস লাগে সিএসএস অ্যাড করতে হবে। আউল ক্যারাজল হচ্ছে একটা স্লাইডার,
ম্যাক্সিমাম টাইমে এটাকে প্রোডাক্টে ব্যবহার করা হয়। দেন আরেকটা স্লাইডার আছে, সেটার নাম হচ্ছে স্লিক স্লাইডার। এই দুইটা হচ্ছে পপুলার স্লাইডার। হ্যাঁ, তো কিছু প্লাগইনের নাম লিখে রাখেন যেগুলো কাজে লাগবে। একটা হচ্ছে আউল ক্যারোজল, একটা হচ্ছে স্লিক স্লাইডার। দেখেন এই যে স্লিক স্লাইডার, সিঙ্গেল আইটেম, মাল্টিপল আইটেম, রেসপন্সিভ ডিসপ্লে, তারপর ভ্যারিয়েবল উইথ, অনেক ধরনের ইয়ে আছে। আর একটা আছে নিমো স্লাইডার, নিভো স্লাইডার সরি। তো স্লাইডারে অনেকগুলো ইয়ে আছে, প্লাগইন আছে। যখন যেটা প্রয়োজন হয়, এই ডকুমেন্টেশন গেলে দেখা যাবে এটার কোনো ইয়ে নাই, ডেমো নাই। এই যে ডেমো, না না ডেমো নাই। যে কোয়েরি স্লাইডার, জেসোর স্লাইডার, মানে খুব ভালো একটা স্লাইডার হচ্ছে জেসো স্লাইডার, দেখলেই বুঝতে পারবেন। অ্যানিমেশনের সাথে এই স্লাইডারটা আছে, দেখেন। জেসো স্লাইডারটা কীরকম জানেন? যে আপনি এখান থেকেই প্যানেল আছে, সেই প্যানেলে ক্রিয়েট করে নিয়ে ওখানে যা জাস্ট পেস্ট করে দিবেন, আর কিছু না। ফুল উইথ স্লাইডার দেখি, এই যে তাই মজা না এটা। দেন ইমেজ স্লাইডারে যাই, আপনার তারপরে আরও আছে প্রোডাক্ট স্লাইডার, ই কমার্সের জন্য। জোসনা স্লাইডারটা, তারপরে অনেক প্রিমিয়াম ভার্সন আছে, দেখেন এই প্রিমিয়াম। এবার গ্যালারির জন্য এই যে এখানে ক্লিক করব, গ্যালারি আসছে, ক্লিক করব, গ্যালারি আসছে। তারপরে আরো অনেক স্লাইডার আছে অপশন। এটা ফ্রি না, এটা প্রিমিয়াম, অর্থ খরচ করতে হবে এটার জন্য। টেস্টিমোনিয়াল স্লাইডার, তো টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে আমরা ওটা আউল ক্যারোজল দিয়ে বানাবো, বাট এইটাতে কি করা যায়, অ্যানিমেশন অ্যাড করা যায়। ঠিক আছে, তো এটা গেল। তো আমি একটা টেক্সট ক্রিয়েট করতেছি, আপনারা তো খুব ভালো মানুষ। তো স্লাইডারের ভিতরে কি কি আছে, ওকে। সো এখানে আমরা দিতে পারি হচ্ছে স্লাইডার নেম,
তো এটা হচ্ছে স্লাইডারের জন্য, ঠিক আছে। তো স্লাইডারের জন্য ধরেন কি কি শিখবো আমরা। এক হচ্ছে আউল ক্যারোসেল, ঠিক আছে। আমি একটা ফরম্যাট করে দিচ্ছি আপনাদেরকে উইথ লিংক, ঠিক আছে। স্লিক স্লাইডার, আর আরেকটা হচ্ছে জেসোর স্লাইডার। সো এই যে জেসো স্লাইডার, নিভো স্লাইডটা কি বাদ যাবে? হ্যাঁ এটা হচ্ছে স্লিক। আমরা একটা প্লাগইন ইমপ্লিমেন্টেশন দেখলে মানে সেম, ম্যাক্সিমামই সেম ইন্টিগ্রেশন। আউল ক্যারাজল, ওকে। দেন স্লাইডারের পর আমরা আসি হচ্ছে ধরেন পার্টিকেল জেস। এটা খুব মজার একটা জিনিস, ঠিক আছে, দেখলে বুঝবেন। আপনার একটা সাইডের কিভাবে ইন্টারঅ্যাক্টিভটা বাড়ায় দেয়। দেখেন, বুঝতে পারছেন কি জিনিস? পার্টিকেল চলে আসে। পার্টিকেল জেস। তারপরে আমরা দেখব হচ্ছে প্রোগ্রেস বার। দেখেন আমি প্লাগইন কিভাবে সার্চ দিচ্ছি, প্রোগ্রেস বার যে কোয়েরি, দেখবেন অনেকগুলো প্রোগ্রেস বার চলে আসবে। ধরেন সার্কেল প্রোগ্রেস বার, ডেমো যান, এরকম সার্কেল প্রোগ্রেস বার চলে আসতেছে। ভালো লাগতেছে না এটা। এটা দেখি, এই যে এটা সুন্দর, তাই না? সো সার্কেল প্রোগ্রেস বার, দেন আসেন
এমনি বেসিক প্রোগ্রেস বারটা আসেন। লিনিয়ার যে প্রোগ্রেস বারটা, এই যে এমন আরও আছে অ্যাট্রাকটিভ প্রোগ্রেস বারটা, এইটা না, সুন্দর একটা প্রোগ্রেস বার আছে, এটা মেবি। আবার একটা প্রবলেমও আছে যে আমরা যে প্রোগ্রেস বারগুলো অ্যাড করতে চাচ্ছি, এই যে এ টু জেড সলিউশন এখানে আছে, সার্কেল টার্কেল থেকে শুরু করে সব এই যে এই প্রোগ্রেস বারে আছে। এটা আমরা নাম দিলাম ধরেন অ্যাডভান্স। দেন আমরা শিখব হচ্ছে প্রোগ্রেস বারের পর কি, কাউন্টার জেএস। ডেমো কই, ডেমো ডেমো দেখেন, বোঝা গেছে? কাউন্টার আপ, কয়টা গেল? 1 2 3 4 5টা, তাই না? আচ্ছা, ম্যাপ, আবার ম্যাপ এমনিও ইন্টিগ্রেট করা যায়। আচ্ছা, ম্যাপ আমরা পরে দেখব। ধরেন আর কি 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 আছে মনে আসতেছে না তো। স্টিকি ন্যাপবার, আচ্ছা বাকিগুলো আমরা হয়তো বা প্র্যাকটিক্যাল করতে করতে দেখবো। তো মানে এগুলো, এই সব প্লাগইনগুলো মেইন আর কি। আরও কিছু প্লাগইন আছে, হ্যাঁ মনে পড়ছে, সেটা হচ্ছে আইসোটপ jQuery। এটা হচ্ছে ফিল্টার প্লাগইন একটা, ওই যে আমরা ইয়ে ইউজ করছি না, ওটাকে কি বলে, গ্যালারি। গ্যালারিতে দেখবেন ফিল্টারেবল গ্যালারি যেগুলা, কি হলো নেট নেই নাকি? সো এইটা হচ্ছে আইসোটপ প্লাগইন। কিভাবে দেখেন, ও সরি সরি, লোড হচ্ছে, দেখছেন? কিন্তু এই আইসোটপটা কিন্তু মেশনারি গ্যালারিতে নাই, বুঝছেন? এটা কিন্তু মেশনারি না, জাস্ট সিম্পল যেটা। সো আমরা মেশ মেশনারি থেকে সার্চ দিলে মেশনারির আমাকে একটা ইয়ে পাবো।
আবার আইসোটপ মেশনারিও আছে। এই যে আইসোটপ মেশনারিতে গেলে দেখেন মেশনারি ফিল্টার করা যায়। এরপর আছে ম্যাগনিফাইং পপ আপ। কোনো আচ্ছা মেশনারি কি হলো? এই যে মেশনারি এমন হবে, ফিল্টার কই? jQuery ম্যাগনিফাইং পপ আপ প্লাগইন। ইমেজে ক্লিক করবেন, এরকম একটা ম্যাগনিফাইং পপ আপ চলে আসবে, ঠিক আছে? এটা ম্যাগনিফিক পপ আপ। আইসোটপে মনে হবে এটা। আচ্ছা আইসোটপটা আমরা আপাতত নোট করে রাখি। সো এই প্লাগইনগুলো আমরা ইন্টিগ্রেশন দেখব, আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন। jQuery প্লাগইন, ওকে, দেন সেভ করে রাখলাম পিডিএফ আকারে। তো দেন দেখেন যখন এই jQuery প্লাগইনে যাব, আমি এটা আপনাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি, সময় নিচ্ছে আমার প্রবলেম মনে হয় অ্যাডোবি ফটোশপে, ইয়া অ্যাক্রোবাটে। সো আমি ভিডিও ক্লাস ভিডিও যেটা ভিডিওটা দিয়ে দিচ্ছি।